বিশ্ব রাজনীতির মঞ্চে এক নির্মম বাস্তবতা। সম্পদ আপনার, কিন্তু নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। ইরানের নিজের অর্থ, নিজের রক্ত, ঘাম, নিজের তেলের আয় সব মিলিয়ে $100 বিলিয়ন বেশি সম্পদ, কিন্তু সেই অর্থ আজ বন্দী বিদেশি ব্যাংকের ভল্টে। কে আটকে রেখেছে, কোন আইনে, আর কতদিন? এটা কি নিষেধাজ্ঞা নাকি অর্থনৈতিক অবরোধ? আইন নাকি আধিপত্যের রাজনীতি? ইরানের দাবি বিদেশে তাদের জব্দ সম্পদের পরিমাণ $100 বিলিয়ন বেশি, যা দেশটির বার্ষিক তেল আয়ের কয়েক গুণ। এই অর্থ ছড়িয়ে রয়েছে চীন, ভারত, ইরাক, কাতার, জাপান, ইউরোপ এবং আমেরিকায়। সবচেয়ে আলোচিত $6 বিলিয়ন, যা দক্ষিণ কোরিয়া থেকে কাতারে স্থানান্তর করা হলেও আবারও আটকে দিয়েছে ওয়াশিংটন। কিন্তু প্রশ্ন হলো, এই অর্থ কেন জব্দ? 1979 সালে ইসলামী বিপ্লবের পর মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার প্রথম ইরানের সম্পদ ফ্রিজ করেন। তারপর থেকে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন সহ বিভিন্ন অজুহাতে একের পর এক নিষেধাজ্ঞা আসে। 2015 সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তির মাধ্যমে কিছুটা স্বস্তি আসলেও 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে সরে দাঁড়িয়ে আবারও ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেন। ফ্রোজেন অ্যাসেট আসলে কি? এর মানে আপনার অর্থ আপনারই, কিন্তু আপনি তা ব্যবহার করতে পারবেন না। বিশ্ব রাজনীতির ভাষায় এটা এক ধরনের অর্থনৈতিক শিকল। বিশ্লেষকদের মতে এটি আন্তর্জাতিক আইনের প্রয়োগ নয়, বরং শক্তিধরদের চাপ প্রয়োগের হাতিয়ার। আর এখানেই বড় প্রশ্ন, টার্গেটে কেন শুধু ইরান? বিশ্বে আরো অনেক দেশ আছে যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, কিন্তু তাদের সম্পদ কি এভাবে জব্দ করা হয়েছে? নাকি এই নীতি শুধু তাদের জন্য যারা পশ্চিমা আধিপত্যের বাইরে দাঁড়ায়? মুদ্রাস্ফীতি, বেকারত্ব, মুদ্রার অবমূল্যায়নে ইরানের অর্থনীতি আজ চাপে। এই $100 বিলিয়ন দেশটির জিডিপির প্রায় 1/4। এই অর্থ দিয়ে তেল শিল্প আধুনিকায়ন, বিদ্যুৎ ও পানীয় অবকাঠামো উন্নয়ন, যুদ্ধ পরবর্তী পুনর্গঠন, শিল্প খাতে বিনিয়োগ সহ সবই সম্ভব। বর্তমানে আলোচনার টেবিলে ইরানের মূল দাবি অন্তত $6 বিলিয়ন মুক্ত করা। তেহরানের বার্তা স্পষ্ট, আলোচনা হবে, কিন্তু আগে তাদের অধিকার ফেরত দিতে হবে। ইরানের জন্য এটি শুধু অর্থ নয়, এটি সার্বভৌমত্বের প্রশ্ন, অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্ন। একটি রাষ্ট্র যার নিজের সম্পদ ব্যবহার করতে অনুমতির প্রয়োজন, এটাই কি স্বাধীনতা, নাকি এটি বৈশ্বিক শক্তির চাপিয়ে দেওয়া অর্থনৈতিক দাসত্ব? ইরান আজ শুধু অর্থ চাচ্ছে না, চাচ্ছে তার ন্যায্য অধিকার, তার সার্বভৌমত্ব, তার ভবিষ্যৎ ফিরে পাওয়ার সুযোগ। প্রশ্নটা এখন শুধু ইরানের নয়, প্রশ্নটা পুরো বিশ্বের জন্য। আজ যদি ইরানের $100 বিলিয়ন আটকে রাখা হয়, তাহলে কাল কার? ইরান বলছে তাদের সম্পদ তাদের অধিকার। এখন দেখার বিষয়, বিশ্ব কি সেই অধিকার স্বীকার করে, নাকি শক্তির রাজনীতিই শেষ কথা?